আজকে বানালাম সেই মিষ্টি মেয়ের আবদারে কেক, যে আমাকে শুধু বলে কেকের ভিডিও করবে কিন্তু দিদিভাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকে প্রথমে আমি কেকের সম্পর্কে কিছু বলে দিই, তারপরে আমি পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। তো কিছু ফোনে স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে। তো এটা ছিল 4 পাউন্ডের 3 টায়ার কেক। তো ফার্স্টে আমি প্রথম টায়ারটা 2 পাউন্ডে, তারপরে 1.5 পাউন্ডে, আর এটা ছিল হাফ পাউন্ডের টায়ার। ওই দুটো সেট করে নিয়েছি, কিন্তু ওই দুটোর না ভিডিও যে অনই হয়নি, আর স্টোরেজ ফুল হওয়ার কারণে ওটা ভিডিও অফ হয়ে গেছিলো। আমি ঠিক খেয়ালই করতে পারিনি। যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন দেখলাম যে ওই দুটোর ফিনিশিং দেওয়া ভিডিওটা আমার একদম রেকর্ড করা হয়নি। তো যাই হোক, কিছু করার নেই। তো দেখো উপরে গ্রাস ক্রিকেট থিমে রয়েছে কেকটা, তোমরা ভালোই বুঝতে পারছো। তো সে তার ভাইয়ের জন্য কেকটা অর্ডার করেছিল, আর তার ভাই ক্রিকেট প্রেমী একজন মানুষ আর বাচ্চা ছেলে, তো তার জন্য ক্রিকেটের জন্যই কেকটা অর্ডার করেছিল, যে ক্রিকেট ভালোবাসে তাই। তো দেখো নিচের টায়ারটা আমি তারপরে পরে বার করে আনলাম, নিচের টায়ারটা, তারপরে মিডিলের টায়ারটা বসিয়ে দিলাম। এরপর আমি ওপর টায়ারটাও বসিয়ে দেবো। আর ক্রিকেট থিম কীভাবে সেট করছি ফন্টেন দিয়ে, সেটা তোমরা দেখতে থাকো। তো মেইন কথায় আসি, আমি বাড়িতে ছিলাম না, তো তাদের অর্ডার করা ছিল আগেই, আর তারপরে কিছু কারণবশত করাটা ক্যান্সেল হয়। তারপরে নেক্সট দিন যেদিন বার্থডে, সেদিন আমায় ফোন করে বলে, দিদি আমি কেক নেব, কিন্তু 4 টায়ারের না 3 টায়ারের কেক নেব। তো আমি যেহেতু বাড়িতে ছিলাম না, আমি বললাম যে কী করে আমি এখন রেডি করব, আমি তো বাড়িতে নেই, তুমি তো আগে বলোনি। তো ও নাছোড়বান্দা, যেহেতু শরীরও আমার ভীষণ খারাপ ছিল, তো ও বললো, দিদি না তোমার কাছ থেকেই কেক নেবো, আর তোমাকে করে দিতেই হবে, কিছু করার নেই, তুমি না হয় আরবার পরে বেড়াতে যেও, কিন্তু আমার কেক তোমাকে রেডি করে দিতেই হবে। তো কোনো মতে আমি বাপের বাড়ি ছিলাম, সেখান থেকে খেয়ে দিয়ে তাড়াতাড়ি দুপুরে বাড়ি চলে আসলাম। এসে 3টে থেকে লেগে গেলাম কেকটা রেডি করতে। যেহেতু দেখতে পাচ্ছ ফন্ডেন্টে প্রচুর কাজ রয়েছে, তো সেগুলো করতে অনেকটা টাইম লাগে। আমি হয়তো আরেক সময় পেলে কেকটা অনেকটা ফিনিশিং আমি বেটার করতে পারতাম। যেহেতু তোমরা যারা কেক বানাও তোমরা জানো, কেক যত ফ্রিজিং করবে তত কেকের টেক্সচার বাড়বে, কেকের ফিনিশিং তত ভালো হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার হাত পুরো সবুজ হয়ে গেছে, কারণ কেকটাতে পুরো সবুজের টাচ পুরো বেশি। তো যাই হোক, আমি টানা 4 ঘন্টা 1 সেকেন্ড বিশ্রাম না নিয়ে কেকটা আমি রেডি করেছিলাম। আর একদিকে শরীর খারাপ ছিল, একদিকে কেকটা রেডি করেছি, তবুও লাস্ট আউটকাম মোটামুটি ভালোই এসেছে। সেটা দেখে মনে একটা আলাদা রকম শান্তি পেলাম। তো যাই হোক, এই অবস্থায় আমি কেকের ছবিটা পাঠালাম। তো আমারও মনে হচ্ছিল কিছু খালি খালি লাগছে। তো যে নিয়েছে, যে কাস্টমার নিয়েছে, তারও মনে হচ্ছিল কিছু খালি খালি লাগছে। তো আমাকে বলল, দিদি এখানে কিছু অ্যাড করা যাবে? তো আমি বললাম ঠিক আছে, আমি গোল্ডেন ফ্লেক্স আর সুগার বল কিছু অ্যাড করে দিচ্ছি, দেখো ভালো লাগবে। তো বললো যে দিদি হ্যাঁ, যেটা ভালো হয় সেটা করে দিও। আমি তারপরে কিছু গোল্ডেন ফ্লেক্স আর সুগার বল অ্যাড করে দিয়েছি, আর একদম নিচে গ্রাস নজেল দিয়ে ঘাসের ডিজাইন করে দিয়েছি। তো এতক্ষণে আমার কেকটা পুরো কমপ্লিট হলো। দেখো এটা কেকের ফাইনাল লুক। তোমরা প্লিজ প্রত্যেকে কমেন্ট করে জানিও আমার কেকের ডিজাইনটা কেমন লাগলো। দীর্ঘ 4 ঘন্টা টানা কাজ করার পর এই কেকটা দেখে তখন মনটা ভালো লাগলো, যে না কিছু একটা অন্তত করতে পেরেছি। যাই হোক, যাদের কেক ছিল তাদেরও ভীষণ ভালো লেগেছে। টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। ভালো লাগলে একটা লাইক করে দিও।